ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, কোনো স্কিপ না করে। রোমাঞ্চিত হতে আপনি বাধ্য। পৃথিবীর বুকে খেলা হয়ে থাকে এমন বিভিন্ন ভুতুড়ে গেম আছে, এবং এই গেমগুলির শেষ পরিণতি ঠিক কী তা আমার জানা নেই। আগের ভিডিওতে আমরা এমন এক গেম, দ্য মিডনাইট গেম সম্পর্কে জেনেছিলাম। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে আসার অনুরোধ থাকলো। আজ আমরা তেমনই আরও একটি ভুতুড়ে গেম নিয়ে জানব। অনেকে আবার এটিকে ভূত ডেকে আনার উপায়ও বলে থাকে। আপনাদের কাছে চ্যানেল জানতে ইচ্ছে করে থেকে বিশেষ অনুরোধ, এগুলি কখনোই ট্রাই করবেন না। এতে আপনার শারীরিক বা মানসিক এই দুইয়েরই ক্ষতি হতে পারে। চলুন শুরু করি। আসি ব্লাডি মেরি চ্যালেঞ্জ গেমটি সম্পর্কে। এই গেমটি খেলারও বেশ কিছু নিয়মকানুন আছে। এই গেমটি খেলার সময় রাত 3টে নাগাদ বাথরুমেতে যেতে হবে এবং কয়েকটি মোমবাতি জ্বালিয়ে আয়নার দিকে সরাসরি তাকিয়ে আপনাকে বলতে হবে 3 বার ব্লাডি মেরি। তারপর আয়নায় আপনার পরিবর্তে আপনি দেখতে পাবেন ব্লাডি মেরিকে, যা অতি ভয়ঙ্কর এক পিশাচ। এটি অনেকটা প্ল্যানচেটের মতো। রাত 3টেকে মানা হয় সবথেকে উপযুক্ত সময় ভূত, প্রেত, জিন যাই বলেন না কেন তাদেরকে ডেকে আনার জন্য। কারণ রাত 3টে নাগাদ অশরীরীরা এক বিশেষ ক্ষমতার অধীন হয় এবং সহজেই তারা হাজির হয়। ব্লাডি মেরি, যা এক বিকৃষ্ট মুখের মহিলা, যে কিনা আয়নার ভেতর থেকে বেরিয়ে আপনার মারাত্মক ক্ষতি করার চেষ্টা করবে। আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, এই ব্লাডি মেরি আসলে কে? এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কেউ বলে এ ছিল ইংল্যান্ডের কোনো এক রানী, আবার কারোর মতে এ ছিল এক অতি কুৎসিত মেয়ে। প্রথমে জানি কুৎসিত মেয়েটি সম্পর্কে। মেরি গ্রামের শেষ প্রান্তে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। গ্রামের মানুষেরা ভাবত সে হয়তো ব্ল্যাক ম্যাজিক জানে, কারণ তার বাড়ির চারিপাশে বিভিন্ন পশুর দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। গ্রামের মানুষদের জীবনযাপন সাধারণভাবে চলছিল, কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। গ্রামের বহু শিশু হঠাৎ উধাও হতে শুরু করে এবং সেই সঙ্গে গ্রামের মানুষেরা ম্যারির মধ্যে নানা পরিবর্তন লক্ষ্য করল। যে মেয়ে একসময় ছিল কদাকার, সে হঠাৎ করেই সৌন্দর্য লাভ করতে থাকে। সন্দেহ এইখানেই জাগতে শুরু করে। সন্দেহ জাগাতে গ্রামের মানুষ তার ওপর নজর রাখতে শুরু করে। একদিন হঠাৎ করে ম্যারি হাতে নাতে ধরা পড়ে গ্রামবাসীদের হাতে। ম্যারি শিশুগুলিকে দিয়ে তার ব্ল্যাক ম্যাজিকের নিয়ম পালন করত, অর্থাৎ সোজা কথায় বাচ্চাগুলিকে বলি দেওয়া হতো। কুৎসিতদের হাত থেকে নিজেকে বাঁচাতে সে এই মারাত্মক পথ বেছে নিয়ে নিজেকে সুন্দর করতে চেয়েছিল। কুৎসিত থাকার জন্য সে কখনো আয়নায় নিজের মুখ দেখত না। তাই সে যখন বুঝতে পারে গ্রামবাসীদের হাতে তার মৃত্যু এবার নিশ্চিত, তাই তার শেষ ইচ্ছা হিসাবে সে আয়নায় নিজেকে একবার দেখতে চেয়েছিল। কিন্তু গ্রামবাসীরা তার এই ইচ্ছু পূরণ করে না এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। প্রাণটাকে শেষ মুহূর্তে সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে সে এর বদলা অবশ্যই নেবে। ম্যারি মারা যাওয়ার বেশ কিছু সময় পর গ্রামে হঠাৎ এক সুন্দর মহিলা এসে এক সুন্দর বাচ্চাকে একটি খেলার কথা বলে। যে বাচ্চাটি আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার ব্লাডি ম্যারি বলতে হবে। সেটি বলার সাথে সাথে বাচ্চাটি হঠাৎ বুড়ো হয়ে যায় এবং রাতের মধ্যে সে মারা যায়। এইভাবে এই গেমটির প্রচলন শুরু হয়। এবার আমরা দ্বিতীয় ঘটনায় আসি। লোকমুখে প্রচলিত ম্যারিকে ইংল্যান্ডের রানী, ব্লাডি ফার্স্ট অফ ইংল্যান্ড বলতে শোনা গেছে। এই ঘটনাটি বেশিরভাগ মানুষই বিশ্বাস করে, কারণ এই ঘটনাটি ইতিহাসের পাতাতেও আছে। ইংল্যান্ডের রানী ম্যারি ছিলেন হেনরি VIII-এর 6টি স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সন্তান। বড় সন্তান হওয়া সত্ত্বেও হেনরি ম্যারিকে অতটা ভালোবাসতেন না। 1547 সালে হেনরি শেষ নিঃশ্বাস ত্যাগ করায় প্রায় 6 বছর পর ইংল্যান্ডের রানী হয় ম্যারি। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। সে তখন নিজেকে সর্বেসর্বা মনে করে এবং ধীরে ধীরে সে অত্যাচারী হয়ে ওঠে। পরবর্তীকালে সে বিবাহ করে। নিয়ম অনুসারে তার সন্তানই হবে রাজা বা রানী, কিন্তু সে যতবার গর্ভবতী হয় ততবারই 7 মাস সময় চলাকালীন তার পেট নর্মাল হয়ে যায়। সেই সময়কার তান্ত্রিক বলে তার পেটে নাকি ডাইনির বাস, তাই তার বাচ্চা বারবার নষ্ট হয়ে যায়। এইভাবে কিছুদিন পর সে মারা অবধি যায়। তারপর ইংল্যান্ডের বাসিন্দারা তাকে ডাইনি নাম দেয়, কারণ তার সঙ্গে ঘটে যাওয়া এইসব অস্বাভাবিক ঘটনার জন্য। এরপর থেকে রাত 2টো থেকে 3টের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার ব্লাডি ম্যারি বললে ম্যারি নাকি তাকে দেখা দেয়। আবার কেউ যদি ভুল করে বলে ফেলে আই স্টোল ইওর বেবি, তাহলে ম্যারি তাকে আবার বাঁচিয়ে রাখে না, মেরে ফেলে।
কারণ ম্যারি মৃত্যুর আগে অবধি একটা বাচ্চা চেয়েছিল, সে তা পায়নি, তাই সে বেবি নিয়ে কোনো কথা শুনলে সে তাকে মেরে ফেলে। এই সবের সত্যটা আমি কোনোদিন যাচাই করিনি। আপনাদের কাছে আমার অনুরোধ, সুস্থ শরীর ব্যস্ত করে কোনো লাভ নেই, এইসব কোনোদিন ট্রাই করবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটিতে লাইক, কমেন্ট, ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।